শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আজকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি আর মা এখানে দেখো জিরে আর মরিচটা বেটে নিয়েছে একদম মিহি করে। আর জিরে মরিচ না দিলে আমার মার আবার মানে একটু অন্যরকমই লাগে, তার জন্য যে কোনো তরকারিতেই জিরে মরিচ বাটা তো অবশ্যই থাকবে, আর পেঁয়াজ দিতে থাকবে না সেটা কি কখনো হয়? তো তার জন্য মা নিয়ে নিয়েছে বেটে, আর এবারে এটা মিক্সড করানো হবে বেসন দিয়ে। সকাল সকাল হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজি, আর তোমরাও কিন্তু চটজলদি চলে এসো আমাদের বাড়িতে, আর অবশ্য করে পেঁয়াজিটা খেয়ে চলে যাও, কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবে। তো আজকের মা মাখিয়ে দিচ্ছে আর আমি ভাজবো। কালকের আমি মাখিয়েছিলাম, কালকে না, কালকে তার আগের দিন, মানে দুদিন হয়ে গেছে। তা আমি একটু লবণও দিয়ে দিচ্ছিলাম পাশ থেকে, একটু হলুদ একটু লবণ, না হলে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো, কারণ এখন 8টা বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে। রাতেও তেমন খাওয়া হয়নি, অল্প করেই খেয়েছিলাম, তার জন্য ওই জন্য আগেই সকালে উঠে দোকান থেকে মানে কাজ বাজ ছেড়ে দোকানে যেতেই 8টা বেজে গেছে। যাই হোক, 8টার সময় এটা এখন মাখানো চলছে। ভাজা কটার সময় হবে সত্যি সেটাই জানি না, কারণ এখনও উনুন জ্বালানো হয়নি, কড়া গরম হয়নি, তো তার জন্য। যাই হোক, সে যখন হোক হবে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর একটা করে লাইক দিয়ে যেও কিন্তু অবশ্যই করে, কেমন লাগছে সেটাও জানিয়ে যেও যে ভিডিওটা এরকম হয়েছে ওরকম হয়েছে সব কিছু। তো আমাদের বেসনটা একটু কম পড়ে গেছিলো, তার জন্য মা আবারও নিচ্ছিল। আর এবার আমরা ভেজে নেব। কড়াটাও গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে একটাও দিয়ে দিয়েছি আমি, ছোট ছোট করেই দিচ্ছিলাম, আবার কিছু কিছু জায়গাটা বড় হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমার পেঁয়াজি ভাজা একদম রেডি। এই যে দেখো গরম গরম, তোমরাও চলে এসো, একদিকে ছোট একদিকে বড়। যাই হোক, পেঁয়াজি ছোটোই হোক আর বড় হোক, পেঁয়াজি পেঁয়াজি, তাই না? তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর তোমরা অবশ্যই করে সাথে থাকো। অল্প তেলেই ভাজাটা হয়েছে। লাস্ট টাইম হচ্ছে পেঁয়াজিটা একটু লালচে ভাব একটু কম ছিল, তার জন্য উনুনের উপর রাখা হয়েছিল। তারপর এই হলুদগুলো আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আর এই যে নিম পাতাটাও। আর এটা আজকে বাটবো, কারণ এটা হচ্ছে 7-8 বছর আগেই মেখেছিলাম, তারপর থেকে এটা আর গায়ে মাখা হয়নি। আর এটা তো জানো, নিম পাতার হলুদ একসাথে মাখা কতটা উপকার ত্বকের পক্ষে, যেমন চুলকানি, ঘা, অনেক কিছুই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আটকে দেয়। আর হলুদে তো প্রচণ্ড পরিমাণেই আটকে দেয়, আর নিম পাতাতে আরও মানে দুটোই অসীম, কোনোটাই কম নেই আর কি। তা আমি ওই জন্য শিলটার মধ্যে শিলটা পেপারের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটাতে অনেক রকমের মশলা বাটা হয়। ধুয়েছি যদিও, তবুও যদি ঝাঁঝটা লেগে যায় চামড়ায় আর তো জ্বালা করবেই, আরও তো প্রচণ্ড ক্ষতি হবে। তো তারপরে এই যে অবশেষে আমার হয়ে গেছে এখানে ফেস প্যাক বলো, বডি প্যাক, সব কিছুই। এই যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, কারণ সর্ষে তেল দিলে আরও হচ্ছে জেল্লাটা অনেকটাই করে আর কি। তো আমি ওই জন্য নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই নাইটিটা নতুন ছিল, আর তারপরে ওটাতে যদি হলুদের কষগুলো বসে যেত না, আর উঠতোই না। আর আমার মেয়েকে কিন্তু অ্যাট ফার্স্ট মাখিয়ে দিয়েছি, ও কিন্তু মাখতেই চাইছিল না, বলছে এটা মাখবো না, এটা জ্বালা করে, অনেক কিছুই প্রবলেমের ফেস হতে হয়েছে। তারপরে ওকে অনেক বুঝিয়ে তারপর সারা গায়ে, চোখে, মুখে, কানে, সব জায়গায় দিয়ে দিয়েছি। আর আমার মা এখন মাখছে আমার পিছনে বসে বসে দোলনাতে, আর আমিও কিন্তু মাখতে বসে গেছি। ফার্স্টেই মুখ দিয়েই শুরু করেছি। তো বন্ধুরা, তো চলো মেখে নিই। আর এখন বাজে 10:30। আমি এখন, মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আজকে মায়ের রান্নাবান্না করেছে ঢ্যাঁড়সের মাছ দিয়ে ঝোল, আর করেছে উচ্ছে আর ট্যাংরা মাছ ভাজা। তো সেটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না। তো চলো আমরা মেখে নিই। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদেরকে ব্লগ শেয়ার করা সম্ভব হয়নি, কারণ বিকেল থেকে অনেক কাজের মধ্যে দিয়ে যাচ্ছিলো সময়টা, আর মেঘলাও হয়েছিল, বৃষ্টিও পড়ছিল, তার জন্য। এই যে মাছটা দেখো এখন ভেজে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি সোজা সাইকেলে করে, আর এসেই মাত্র মাছ কেটে রান্না বান্নার জন্য, আর কিছু তোমাদের দেখানো হয়নি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা জানিও। ছোটোই হয়েছে ব্লগটা, খুবই ছোট, আমি কিন্তু এটাই আশা করিনি জাস্ট। তো যাই হোক, চলো এখন আমার রান্না বান্না প্রায় শেষের পথে আর কি। এই যেখানে মা কয়েকটা মদন ভাজা দিয়ে গেল, সেগুলোই খেতে খেতে রান্নাটা শেষ করছি।